ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি দশম শ্রেণীর নভেম্বরের যেটা অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিল সেই টাস্কটা। এটা তোমাদের ডিসেম্বরে জমা দিতে হবে এবং খুব তাড়াতাড়ি জমা দিতে হবে। তো দেখে নাও, প্রথমে আছে বহুমুখী উত্তরধ্বনি প্রশ্ন। বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, এখানটায় দেখো এটাকে কিউবে চলে আসছে, এটা x/4 আসছে, এটা x² আসছে, এটা x আছে, তাহলে x² দ্বিঘাত মানে x² হবে, এটা হবে। তাহলে কীভাবে লিখব? বাস্তবযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো অপশান সি, x × x - 1 - x = 0। এইটা হচ্ছে আমার অ্যান্সার, এভাবে লিখব। পরেরটা কি বলেছে? পরেরটা দেখো,2x - 2 × x + 3 = 0 সমীকরণের বীজ দুটি হলো। দেখো 2x - 2 = 0 হয়, তাহলে 2x = 2, তাহলে x = 1, আর x + 3 = 0 হয়, তাহলে x = -3। সুতরাং এটারও হবে 1 - 3। দ্যাট মিন্স অপশান সি, এই যে আমরা করে দিয়েছি। এইভাবে বক্স করে দিলে উত্তরটা হাইলাইট হয়ে যায়। পরের কোশ্চেন, বার্ষিক 10% সরল সুদে হারে 50 টাকার 2 বছরের সুদ 100 টাকা হলে ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কি হবে? আচ্ছা, 10% হারে 50 টাকার 2 বছরের সুদ কত হবে? 10% হারে 50 টাকার 1 বছরের সুদ হয় 5 টাকা, তাহলে 2 বছরের সুদ 10 টাকা। ঠিক একইভাবে 10% হারে 100 টাকার 1 বছরের সুদ হয় 10 টাকা, তাহলে দুটোই হবে সমান। দ্যাট মিন্স অপশান ডি, এটাই হচ্ছে আমাদের উত্তর। চলো পরেরটা দেখি। অকেন্দ্রীয় বৃত্তের পিকিউ ও আরএস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে ও থেকে আরএস জ্যায়ের দূরত্ব, দুটো জ্যায়ের দৈর্ঘ্যই সমান, তাহলে কেন্দ্র থেকে দূরত্বও সমান হবে। তাহলে এটা যেহেতু 8 সেমি ছিল, পরেরটাও হবে 8 সেমি। এটা অপশান এ হবে। পরের কোশ্চেন, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউ = 9 সেমি, ওপি = 15 সেমি হলে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? এটা হবে অপশান সি, 15² + 9²। পরের কোশ্চেন দেখো, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাই আয়তন অনুপাত কত হবে? বক্রতলের ক্ষেত্রফল বলে যে 25:16, তাহলে বাহুদ্বর কত হবে? √25 মানে 5, √4 16 মানে হচ্ছে 4, 5:4। তাহলে আয়তন হবে কত? তাদের কিউব করতে হবে, 5-এর কিউব 125, 4-এর কিউব 64। দ্যাট মিন্স অপশান ডি। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, এটি সরলসাধারণ স্পর্শক। বৃত্ত দুটি এ ও বি বিন্দুতে স্পর্শ করে, অ্যাঙ্গেল এ সি বি এর পরিমাপ কত হবে? এটা এবছরের জন্য মাধ্যমিকের খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। এটা হবে 90 ডিগ্রি। পরবর্তীকালে আমি যখন চ্যাপ্টার ওয়াইজ করাবো ওখানে ছবি এঁকে তোমাদের দেখিয়ে দেবো। এখন টাইম কম, সুতরাং আমরা জাস্ট অ্যান্সারগুলো তো দিয়ে বলেই চলে যাচ্ছি। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে 2πr = 47। সমাধান করবে, দাঁড়া অদ্ভুত বললাম, সমগ্রের ক্ষেত্রফল 3πr² = 47। সমাধান করলে যেটা আসছে সেটা হচ্ছে 7 সেমি, এর ব্যাসার্ধ হবে 7 সেমি। অপশান সি আমাদের একের শর্ট কোশ্চেন, যে 8 নম্বরের ছিল, 1 নম্বর করেছে 8টা ছিল, 8 নম্বর কমপ্লিট। এবার সত্য মিথ্যা। একটি ঘনকের প্রতিধারের দৈর্ঘ্য অর্ধেক করলে ঘনকের আয়তন প্রথম ঘনকের 1/8 হবে। সত্য, এটা ট্রু। পরেরটা দেখো,
a/2 = b/3 = c/4 হলে a:2 c 4:3:2 এটা মিথ্যে। কেন? a = 2k, b = 3k, c = 4k, তাহলে a:2 কত হবে? 2:3:4। আসল p টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন হবে PR/100। এটা তো সুদ শুধু প্রথম বছরের, মূলধন কী করে হলো? আসল প্লাস মূলধন করতে হবে, এটা মিথ্যা। পরেরটা বলেছে অকেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, বৃত্তের ভিতর কিউ বিন্দু এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ হবে। এটা সত্য, কারণ এইটা হচ্ছে সর্বোচ্চ কোণ 90°, 90°, অর্ধবৃত্তস্থ কোণ। তো এটাই সবসময় অর্ধবৃত্ত কোণের থেকে ছোটো হয়, এটা হবে সূক্ষ্মকোণ। পরেরটা এ বি সি এর বিসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি, সুতরাং ত্রিভুজ এ বি সি সদৃশ এ সি ডি, এটা মিথ্যা। নৌশদ এবং শুভেন্দু যথাক্রমে 1,500 টাকা ও 1,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হচ্ছে 30 টাকা, এটাও মিথ্যা। কেন? শুভেন্দু আর নৌশদের মূলধনের অনুপাত কত হচ্ছে? 1,500:1,000, দ্যাট মিনস 3:2। তার মানে শুভেন্দুর ক্ষতি কত হবে? 75 × 3/3 + 2 মানে 3/5, দ্যাট মিনস 5 × 75, 15, 3 × 45, 45 টাকা হতো, সেটা 30 টাকা বলেছে, এটা মিথ্যা। এবার বলেছে পাশের ছবি এঁকে দিয়েছে, পাশের ছবি এঁকে বলেছে এসটি সমান্তরাল কিউআর হলে PQ/PS = PR/PT হবে। এরা সদৃশ তত্ত্ব অনুসারে সত্য। শঙ্কুর উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে ব্যাসার্ধ হবে উচ্চতা × √3, এটাও সত্য, ট্রু। পরেরটা বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন উহার ব্যাসার্ধের সাংখ্যমানের সমান হলে ব্যাসার্ধ নির্ণয় করো। আমি ধরে নিয়েছি চোঙটির ব্যাসার্ধ আর, উচ্চতা h, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হবে? πr²h ঘন একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πrh বর্গ একক। তাহলে প্রশ্ন অনুসারে দুটো সমান বলে দিয়েছে, তাহলে πr² = 2πrh ক্যালকুলেশন করা হয়েছে। দেখো আর পাই কেটে যাচ্ছে, r² এটা কেটে গিয়ে শুধু আর h কেটে গেল, দ্যাট মিনস r = 2। যেমন লম্বিতার চোঙের ব্যাসার্ধ 2 একক। দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণীর 7 - √2 এর অনুবন্ধীকরণী হলো 7 + √2। অনুবন্ধীকরণে দেখানো মানে কি? এদের গুণফল হবে পূর্ণ সংখ্যা। দেখো মানে রুটিন রাশি, মূলত সংখ্যা হয়েছে। তার দ্বিঘাতকরণের গুণফল কত? 7 - √2 × 7 + √2। এটা করলে কত আছে? 7² - 2² মানে 49 - 2 47। সুতরাং এটি মূলত সংখ্যা, সুতরাং 7 - √2 এর অনুবন্ধীকরণী হলো 7 + √2। এটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই। শঙ্কুর ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে, আমি ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, উচ্চতা 12 সেমি, আয়তন তাহলে কত হবে? 1/3 πr² h, এই জায়গায় 12 বসিয়ে দিয়েছি, 3 আর 12 কেটে গেল 4, 4 πr² ঘন সেমি। প্রশ্ন অনুসারে 4 πr² = 100 পাই, সমাধান করেছি। r² এর মান 25, r = ±5। কিন্তু ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তাই শুধু 5 নিয়েছি। শঙ্কুর ব্যাসার্ধ 5 সেমি। x ভ্যারিস উইথ yz, y ভ্যারিস উইথ zx হলে দেখাতে বলেছে z একটা অশূন্য ভেদ ধ্রুবক। দেখো x ভ্যারিস উইথ yz, তাহলে x = k1yz, যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে k1 = কত হবে? x/yz। একইভাবে দ্বিতীয়তে বের করেছি k2 = y/zx, তাহলে 1 × 2 করে দিয়েছি, k1 k2 = এটা বেরোচ্ছে 1/z²। তাহলে z² = কি? 1/k1 k2, তাহলে z = 1/√k1 k2। k1 k2 যদি ভেদ ধ্রুবক হয় তাহলে 1/√k1 × k2 একটু ধ্রুবক, সুতরাং এটা z হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক।
প্রমাণিত। 3 বন্ধু এ, বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। এক মাসের 29,260 টাকা আয় হয়েছে। তাহলে কাজের জন্য এ, বি এর আয়ের থেকে কত বেশি হবে? আমি ধরে নিয়েছি আয় হয়েছে 29,260, তাহলে 2/5 অংশ কত হচ্ছে? 11,704 টাকা। এ আর এ বি সি লাভের অনুপাত কত? কাজের অনুপাত 3:2:2। তাহলে এ পাবে কত? 11,704 ইন্টু 3/7, 5,016 টাকা। বি পাবে কত? 3,044 টাকা। তাহলে এ থেকে বি এর আয় কত বেশি হবে? বিয়োগ করে দিয়েছি, 1,672 টাকা বেশি। একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির বেলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। তাদের আয়তনের অনুপাত 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। উত্তর, লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 3a একক, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 4a একক। তাহলে চোঙের উচ্চতা কত হবে? ধরে নিয়েছি h1 একক, শঙ্কুর উচ্চতা h2 একক। লম্ব বৃত্তাকার চোঙের আয়তন πr²h, আর এর মান 3a বসিয়ে দিয়েছি, h জায়গায় h1 বসিয়ে দিয়েছি, 9a² πh1 ঘন একক। শঙ্কুর আয়তন কীভাবে বের করলাম? 1/3 πr²h, আর এর জায়গায় 4a বসিয়ে দিয়েছি, h জায়গায় h2। তাহলে প্রশ্ন অনুসারে দুটোর অনুপাত কত হবে? 9:8। সমাধান করা হয়েছে h1/h2 হচ্ছে 3:2। তাহলে উচ্চতার অনুপাত কত হবে? 2:3। যদি y ভ্যারিস উইথ x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হয়, তাহলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় নির্ণয় করো। y ভ্যারিস উইথ x³, তাহলে y = k x³। তাহলে x³ কত হবে? y/k। তাহলে x কত হবে? √k/y, y/k। তাহলে y এর বৃদ্ধি কত ছিল? 8:27 হলে x এর বৃদ্ধি কত হবে? x1:2 করে দিলাম, √8/k √27/k, দ্যাট মিনস 2:3। এরপর যে দুটো আছে উপপাদ্য রয়েছে তোমাদের বইয়ের, বই থেকে করে নেবে। প্রথম উপপাদ্যটা হচ্ছে 38 নম্বর উপপাদ্য, বই থেকে দেখে নাও, লিখে নাও। প্রমাণ বা বিকল্প প্রমাণ যেটা খুশি করতে পারো, বিকল্প প্রমাণটা একটু সহজ আছে। আর তারপরটা পাবে বইয়ের 211 পৃষ্ঠায় 41 নম্বর উপপাদ্যে। কাছাকাছি দুটো উপপাদ্য আছে, দেখে নেবে বই থেকে। পরে প্রবলেমটা করো। বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ হবে 168 টাকা নির্ণয় করো। i = PRT/100। আই হচ্ছে মোট সুদ 168, পি আসল 600 টাকা, সুদের হার 4%, টি বের করতে হবে। ক্যালকুলেশন করেছি 7 বছর। 7 বছরে ওটা সুদ মানে 600 টাকার সুদ হবে, 4% হারে 168 টাকা। কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি আর সুদে 2 বছর পরে সুদে আসলে 3,528 টাকা হবে। পি বের করেছি আসল, a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এখানে সব ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করেছি পি এর, হচ্ছে 3,200 টাকা। সুতরাং আসল হবে 3,200 টাকা। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে নেবে।